হরে কৃষ্ণ। প্রিয় বৈষ্ণব মণ্ডলী, আশা করি আপনারা ভগবানের কৃপায় কুশলে আছেন। চাতুর্মাস ব্রত কি, আপনি এই ব্রতটি করবেন কেন, এবং এই ব্রতটি করলে আপনি কি ফল পাবেন, কি কি খাওয়া উচিত নয়, এবং এই মাসে আপনি কি কি করবেন, আপনি কিছু করুন আর নাই করুন, যে দুটি কাজ আপনাকে অবশ্যই করা উচিত। যদি এই ভিডিওটি থেকে নতুন কিছু জেনে থাকেন, অবশ্যই একটি লাইক করবেন। ভগবান শ্রী বিষ্ণু 4 মাস অর্থাৎ আষাঢ় শুক্ল শয়ন একাদশী থেকে কার্তিক শুক্ল উত্থান একাদশী পর্যন্ত নিজের ইচ্ছায় ক্ষীর সমুদ্রে শয়নকালকে বলা হয় চাতুর্মাস্য। ভগবান এই 4 মাস যোগ নিদ্রায় শয়ন করবেন, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুকে সরাসরি নিজের সঙ্গে যুক্ত করে পর্যবেক্ষণ করবেন। কিন্তু আমরা যখন শয়ন করি তখন সব কিছুকেই ভুলে যাই, সব কিছু ভুলে আমরা গভীর নিদ্রায় ডুবে যাই। কিন্তু ভগবান যখন শয়ন করেন তখন সবাইকে সরাসরিভাবে যুক্ত করে শয়ন করেন। তাই জন্য ভগবান যখন শয়ন করে সেই শয়নকে বলা হয় যোগ নিদ্রা। আপনি প্রশ্ন করতে পারেন যে ভগবান শয়ন করলো বা দাঁড়ালো তো আমার কি? ঠিক বলেছেন। দেখুন, ভগবানকে আমরা খুব সহজেই ভুলে যাই, কারণ আমরা সামান্য জড়সুখ পেয়েছি, তাই পেয়ে আমরা ভগবানকে অনায়াসে ভুলে যাই। কিন্তু ভগবান জানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবজগৎ আমার অবিচ্ছেদ্য ক্ষুদ্র অংশ। তা ভগবান খুব কৃপাময়, দয়াময়, তাই তার নিজের অবিচ্ছেদ্য অংশের কোনো ক্ষতি না হয়ে যায়, তাই 4 মাস কিভাবে, বিশেষ করে মানুষদের কিভাবে চলতে হবে তার বিধান ভগবান শাস্ত্রে দিয়ে গেছেন। কেননা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু অসুর আছে, তারা তপস্যার বলে শক্তিশালী। সেই সমস্ত অসুরেরা মনে করে ভগবান তো এবারে ঘুমিয়ে গেছে, এবার আমাদের আসরিক কার্যকলাপ চালিয়ে যদি কিছু শিষ্য বাড়িয়ে নেওয়া যায় তাতে ক্ষতি কি? এই সমস্ত অসুরেরা কি করে, এই 4 মাস এই জগতে অপরাধ অন্যায় কাজ করার পবিত্রী আমাদের মধ্যে ছড়িয়ে দেয়। তাদের তপস্যা বলে আপনি বুঝতেও পারবেন না আপনি কিভাবে ওই অসুরের নিয়ন্ত্রণে আপনি পরিচালিত হচ্ছেন। যদি উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন, আপনি কোনোদিন আপনি চুরি করেননি, চুরি কথা আপনি ভাবেননি কোনোদিন, কিন্তু হঠাৎ করে আপনার রাস্তার মধ্যে রোজ নিত্য যাতায়াত করেন এমন বন্ধু বান্ধব জুটে গেল, তাদের পাল্লায় পড়ে আপনিও চুরির কেসের আসামি হয়ে গেলেন। ধরুন আপনি কোনোদিন নেশাই করেননি, কিন্তু এমন বন্ধু বান্ধব জুটে গেল, তাদের পাল্লায় পড়ে নেশা করে আপনি বাড়ি ফিরলেন। বাড়িতে স্ত্রী, মা, বাবা, পুত্র সন্তান আছে, তাদের কাছে আপনার পুরো মান সম্মান গেল। এতে কি হলো? বাড়িতে কলহ শুরু হলো। ঠিক এইভাবে আপনি আক্রান্ত হবেন অজান্তে। ধরুন আপনার বাড়িতে স্ত্রী আছে, তা সত্ত্বেও আপনি অন্যের অপরের স্ত্রীর সঙ্গে, বউর সঙ্গে আপনি যুক্ত হয়ে গেলেন। কিন্তু এতে কি হলো? পাড়ায় আপনার খুব ভালো নাম আছে, ছেলেটি খুব চরিত্রবান, সৎ, কিন্তু এমন এই আসরিক দৈবী পাকে আপনি পড়ে গিয়ে পাড়ায়, সমাজে, আত্মীয়, বন্ধু বান্ধব, অফিসে আপনি মুখ দেখাতে পারছেন না। ঠিক এই সমস্ত কারণগুলি আপনার সঙ্গে দেখা দেবে। এই অশান্তির মূল কারণ কেন জানেন? আপনি নিজেই মনমানি আচরণ করছেন, আপনার যেটা ভালো লাগে সেটা করছেন। এই সুযোগটা অসুরেরা খোঁজে যে আমি তো অসুর, আমার আচরণ কে করছে কেন? অসুরেরা সবসময় তপস্যায় বলিয়ান থাকে। এই কলিযুগের মানুষরা হচ্ছে সমস্ত কিছুতে দুর্বল। আপনি যখন নিজের ইচ্ছা খুশি মতো চলবেন তখন তারা এইভাবে আপনাকে আক্রান্ত করবে, আপনি বুঝতেও পারবেন না। তপস্যার বলে বলিয়ান অসুরগুলো আপনাকে দিয়ে সমস্ত নোংরা কাজ করিয়ে তার শিষ্য বানিয়ে নিচ্ছে, আপনি বুঝতেই পারছেন না। আসরিক কথাবার্তা বলবেন, কাউকে মানবেন না, যা ইচ্ছা তাই করবেন। মানে কি? আপনার মধ্যে কেউ একজন প্রবেশ করেছে। এই অসুরেরা তাদের উপর বিস্তার করে যারা ভগবানের নির্দেশ মেনে 4 মাস জীবনযাপন করে না, তাদের উপরই করে। যারা ভগবানের আদেশ মেনে ঠিকভাবে জীবনযাপন করছে 4 মাস, তাদের উপর ওরা প্রভাব খাটাতে পারে না। কেন? তাদের স্বগোত্রীয় নয় তো। চোর চোরকে চিনবে, সাধু সাধুকে চিনবে, ঠিক অসুর তাকেই চিনে যে আসরিক বৃত্তি আচরণ করছে এই পৃথিবীতে, এই মর্তলোকে। তাই জন্য এই অসুরেরা তাদের স্বগোত্রীয় খুঁজে নেয়, তখন আক্রান্ত হয়। ভূত কিন্তু সবার কাছে আসে না। যারা অপবিত্রভাবে থাকে, বাথরুম করে, স্নান করে না, যারা হচ্ছে তমগুণ সম্পন্ন, যারা হচ্ছে সবসময় অপবিত্র থাকে, বাসি খায়, বাসি কাপড় পরে, এই সমস্ত ব্যক্তিদের ভূতরা খুব পছন্দ করে। তাই জন্য তারা ভূতের দ্বারা আক্রান্ত হয়, নিষ্ঠার সঙ্গে থাকে না। এই সমস্ত ব্যক্তির মধ্যে ভূত পিশাচরা ঢুকে যায়।
তাদেরকে ভূত আক্রান্ত করে। ভূত কিন্তু স্বগোত্রীয় খুঁজে যে আমি তো তমগুণে আছি, তা এরকম কোন মানুষরা তমগুণে আছে, তাদেরকে খুঁজে ভূতরা সে তার মধ্যে প্রবেশ করে তাদের নিজের ক্রিয়াকলাপ চালায়। এই 4 মাসে আপনি কি কি খাবেন না, নিষেধ, কি কি খাওয়া উচিত নয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে, শ্রাবণে বর্জয়েত শাকম দধি ভাদ্র পদে তথা দুগ্ধম অশ্ব যুজে মাসি কার্তিকে চ আমিষম ত্যাজিত। অর্থাৎ শ্রাবণ মাসে শাক খাবেন না, ভাদ্র মাসে দধি, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে আমিষ পরিত্যাগ করবেন। এটা সবার জন্য কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু যারা ভগবানের ভক্ত, ভগবানের নির্দেশ মেনে এই 4 মাস চলতে চান, তাদের জন্য কিন্তু এই বিধিটা। যাদের এই সমস্ত অসুর যাদের কাছে আসবে না, তারা কি করবেন? এই সমস্ত অসুরের হাত থেকে বাঁচার উপায় কি করবেন? সিম, বরবটি, মাসকলাই এগুলো ভক্ষণ করবেন না। আপনি বলবেন কেন এই সিম, বরবটি, মাসকলাই খাবো না? দেখুন, শাস্ত্রে বলা হয়েছে যারা এই সিম, বরবটি, মাসকলাই খাবে এই 4 মাসে, চাতুর্মাসের ব্রতেতে, তারা চণ্ডালের থেকেও নিকৃষ্ট এবং মহাপ্রলয় কাল পর্যন্ত তারা নরকে বাস করবে। যতক্ষণ না এই কলিযুগ ধ্বংস হচ্ছে, মহাপ্রলয় হচ্ছে, ততদিন আপনাকে নরকে বাস করতে হবে। আপনি মানুন আর না মানুন আপনার ব্যাপার। কমলি শাক, পটল, বেগুন এবং মদ এই চাতুর্মাস ব্রতেতে খাওয়া কঠোরভাবে নিষেধ। যারা এই 4 মাসের মধ্যে কমলি শাক, পটল, বেগুন, মদ খাবে, তাদের পূর্বের 7 জন্মের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ছত্রাক, লাউ, বাসি খাবার এবং মেথি এই সমস্ত খাওয়া যাবে না। যারা চাতুর্মাস্য ব্রত পালন করছে, তারা রান্নার জন্য রাইস ব্র্যান, বাদাম তেল এবং ঘি এই সমস্ত দিয়ে রান্না করবে 4 মাস, আর সমস্ত তেল বর্জন। এই 4 মাস আপনি কি কি করবেন? যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে আপনি ঘুম থেকে উঠবেন, শয্যা ত্যাগ করবেন। কেউ যদি 4 মাস ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে, তাহলে তাকে নরক দর্শন করতে হবে না। এরপরে কি করবেন? জপ করবেন বেশি করে। আপনার সময় সুবিধা মতো আপনি যতটা পারেন বেশি বেশি করে জপ করার চেষ্টা করবেন। যারা এই 4 মাস নিষ্ঠার সঙ্গে জপ করছে, তাদেরকে আর নরক দর্শন করতে হবে না। কিছু করুন আর নাই করুন, এই 2টি কাজ আপনি করার চেষ্টা করুন। হরিকথা শ্রবণ করবেন, নাহলে পাঠ করবেন। কোনো শুদ্ধ বৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ করতে পারেন, বা নিজে যদি পারেন তো পাঠ করবেন। সম্ভব হলে শুদ্ধ বৈষ্ণবকে এই 4 মাসের মধ্যে আপনি দান করুন আপনার সামর্থ্য মতো। যদি কেউ চাতুর্মাসে বিষ্ণু মন্দির পরিষ্কার করেন, রাধা মাধবের মন্দির পরিষ্কার করেন, তাহলে 864 কোটি বছর সে রাজ্য সুখ লাভ করবে। এই 4 মাস সম্ভব হলে আপনি ভগবান রাধা মাধব বা বিষ্ণুর মন্দির 3 বার পরিক্রমা করবেন ভগবানের স্তুতি করতে করতে। এতে কি হবে? অন্তিমকালে আপনাকে আনতে আসবে দিব্য বিমান। সে দিব্য বিমানে করে আপনি বিষ্ণু লোক গমন করবেন, যদি আপনি নিত্য এই মন্দির পরিক্রমা করেন। যদি সম্ভব হয় আপনার মন্দিরে কীর্তন বা কোনো বাদ্যযন্ত্র বাজিয়ে ভগবানের নাম গান করতে পারেন। এতে কি হয়? যারা এই চাতুর্মাস ব্রততে মন্দিরের মধ্যেই ভগবানের সামনে কীর্তন করে বাদ্যযন্ত্র বাজিয়ে, তারা অন্তিমে ভগবানের পার্শ্বদ হয়। মানে ভগবান বিষ্ণু যেমন চতুর্ভুজ, আপনিও সেরকম চতুর্ভুজ রূপ ধারণ করে ভগবানের পার্শ্বত্ব লাভ করবেন। যদি সম্ভব হয় আপনি ভগবানের কথা, ভাগবত, গীতা পাঠ করবেন। আপনি পাঠ করে অন্যকে আপনি শোনাবেন শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক, 1টি শ্লোক বা 2টি শ্লোক বা ভাগবত থেকে। এতে কি হয়? আপনি অন্তিমে ব্যাসদেবের রূপ ধরে ভগবত ধাম বিষ্ণু লোকে আপনি গমন করতে পারবেন। এই চাতুর্মাস ব্রতটি ফুল বা ফুলের মালা দিয়ে ভগবানের পুজো করবেন। এতে কি হয়? ভগবান প্রসন্ন হয়। এর ফলে আপনি অন্তিমে বৈকুণ্ঠ ধাম গমন করবেন। যদি কেউ এই চাতুর্মাসের মধ্যে তীর্থস্থানে গিয়ে স্নান করে বা আশেপাশে পবিত্র নদীতে স্নান করে, তাহলে তার সমস্ত ব্রতের ফল এই স্নানে লাভ হয়ে যায়। যদি কেউ 4 মাস পাতায় আহার করে বা শিলায় আহার করে, পুষ্কর, কুরুক্ষেত্র, প্রয়াগ স্নানের ফল অনায়াসে লাভ হয়। এইভাবে আপনি ভগবানের নির্দেশ মতো জীবনযাপন করুন। আরও অনেক কঠিন কঠিন আছে, যেগুলো না করলে নয়, সেগুলো আমি বললাম।
হ্যাঁ, এটা তো কলিযুগ, যেগুলো কলিযুগের মানুষ করতে পারবে, আমি সেইগুলো বললাম। এইগুলো করলেই ভগবান প্রসন্ন হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখানে আমি বিশ্রাম রাখছি। আবার পরবর্তী নতুন ভিডিও দেখা হবে। সমস্ত বৈষ্ণবের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ।